বলবো আমরা এই যে এই বড় বড় কথা বলছি, তৃণমূল কংগ্রেস বলে আমরা এখানে মাছ খাওয়ার স্বাধীনতা রেখেছি, বিজেপি আসলে নাকি মাছ খাওয়া বন্ধ করে দেবে, মাংস খাওয়া বন্ধ করে দেবে। তা পাতে তো ভালো মাছটাই উঠছে না আমাদের বাঙালির, এরকম একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে। যদিও মাননীয় মন্ত্রী শশী পাজা রিপাবলিক বাংলাকে বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথাগুলো বলেছেন একদম বোগাস কথা। সমস্ত পোর্টালে নাম দেওয়া আছে, মমতা বন্দ্যোপাধ্যায় বিমা করে দিয়েছেন, খারাপ আবহাওয়ার জন্য 5,000 টাকা করে কম্পেনসেশন পর্যন্ত দেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি। কি বলেছেন ম্যাডাম একবার শুনি। মৎস্যজীবীদের নিয়ে তিনি কি বলবেন? দিদি সমুদ্র সাথী করে দিয়েছে, আগেই তিনি মৎস্যজীবীদের জন্য বীমা করে দিয়েছেন। যদি মৎস্যজীবীদের কোনো সময় মৃত্যু যদি হয়, তাহলে এই যে 2 লক্ষ টাকা করে বরাদ্দ কিংবা 5,000 টাকা করে যেটা মাসে দেয়া হচ্ছে, যেই সময় তাদেরকে বারণ করা হয় সমুদ্রে যেও না, এই সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে। উনি কি মৎস্যজীবীদের নিয়ে বলছিলেন যে মৎস্যজীবীদের নাকি প্রধানমন্ত্রীর কোন স্কিমেতে ডিজিটাল প্ল্যাটফর্মে রেজিস্টার্ড হয় না? সব আমাদের রেজিস্টার্ড আছে। আমি বিমল শঙ্কর নন্দর কাছে যাব, কিন্তু বিমলদা আমি জানি না শশী পাজা সত্যি কথা বলছে না বিজেপি বলছে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছেন, মানে এটা আমি বেট দিয়ে বলতে পারি অন্য কোনো মিনমিনে মিডিয়া এটা শোনাবে না, বলবে না। তার কারণ মাছ নিয়ে তারা বড় বড় মাছ ভাজা খেতে খেতে, বড় বড় পানীয় খেতে খেতে তারা লেকচার মারবে, কিন্তু বেসিক জায়গাতে তারা বলবে না যে আমাদের বাংলার মৎস্যজীবীদের কি অবস্থা এখন। আর নরেন্দ্র মোদী কি চাইছেন, গ্লোবাল ফিশ মার্কেট দখল করতে ভারতের মাছ দিয়ে পারছি না আমরা। তার কারণ সবচেয়ে বেশি যেখান থেকে সুবিধা আমাদের মাছ আমদানি করার, সেই জায়গার সরকারি কোঅপারেট করছে না। শুনি আরেকবার প্রধানমন্ত্রী দেশের কি বলছেন। बंगाल में लाखों परिवार मछली के काम से जुड़े हुए हैं। यहां से अभी जितनी मछली एक्सपोर्ट होती है, उससे कहीं अधिक संभावनाएं बंगाल में है। बंगाल के फिशरमैन में वो ताकत है। इसके लिए जरूरी है कि मेरे मछुआरे भाई बहनों को मदद मिले, मेरे मछुआरे भाई बहनों को बेहतर टेक्नोलॉजी मिले। इसी सोच के साथ देश भर के मछुआरों की मदद के लिए केंद्र सरकार ने एक डिजिटल प्लेटफॉर्म बनाया। इस डिजिटल प्लेटफॉर्म पर देश भर की राज्य सरकारें अपने यहां के मछुआरों के नाम रजिस्टर करवा रही है। लेकिन बंगाल में इस काम पर ब्रेक लगा हुआ है। हम बंगाल की टीएमसी सरकार को बार बार चिट्ठी लिखते हैं। मुख्यमंत्री जी चिट्ठी नहीं पढ़ती है, लेकिन अफसरों को तो पढ़ने दो। लेकिन टीएमसी सरकार यहां के मछुआरों के रजिस्ट्रेशन में बिल्कुल सहयोग नहीं कर रही है। इससे बंगाल के मछुआरों को पीएम मत्स्य संपदा योजना जैसी केंद्र की स्कीम का फायदा नहीं मिल पा रहा है। বিমলদা কি বলবেন, মানে আমাদের একটা হাইব্রাও ইন্টেলেকচুয়াল ক্লাসের একটা ধারণা আছে, আমরা বিভিন্ন কিছু নিয়ে কথা বলবো মাছ ভাজা খেতে খেতে, কিন্তু মৎস্য ব্যবসায়ীদের কি অবস্থা সেটা নিয়ে প্রাইম টাইম ডিবেট করবো না। আজকে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বললেন। ওই সকল ইন্টেলেকচুয়ালদের একটু জিজ্ঞেস করবে তো পুকুরে কী ধরনের মাছ চাষ হয় জানে, কিভাবে মাছ ধরতে হয় জানে। আমি মেদিনীপুরের ছেলে, আমার বাড়িতে গোটা 3 পুকুর আছে। ওদের বললে আমি জাল ফেলে মাছ ধরে ওদের মাছটা খাইয়ে দিতে পারি, কারণ মাছ নিয়ে আমার একটা অভিজ্ঞতা রয়েছে। আমাকে ডেকে ভালো করেছো। আর সবচেয়ে বড় কথা, আমি এটা ইনফরমেশন দিই, জাস্ট মাস 1.5 আগে আমি নিজে একবার ময়না গিয়েছিলাম এবং দেখেছি যে কীরকম একটা অসম্ভব ভালো সম্ভাবনাকে নষ্ট করছে। আমি 25 বছর আগে ময়না গেলাম, এখন ময়না গেলাম। ময়নার
কৃষির চরিত্র বদলে গেছে। এখন ম্যাক্সিমাম মানুষ কিন্তু তারা এই মাছের ব্যবসার সঙ্গে যুক্ত হচ্ছে, মাছের চাষের সঙ্গে যুক্ত হচ্ছে, কোটি কোটি টাকা আয় হতে পারে। একটু আগে এই সরকারের একজন মন্ত্রীর কথা শুনলাম, আমরা ওকে 5,000 টাকা দিই, তাকে এই দিই। সমুদ্র সাথী, একদম সমুদ্র সাথী, নদী সাথী, পুকুর সাথী, সব সাথী ওরা বানিয়ে দিয়েছেন। আমার বক্তব্য তোমাদের জিজ্ঞেস করা উচিত ছিল যে পশ্চিমবঙ্গ কি মাছে স্বয়ংসম্পূর্ণ? তাহলে এখানে ডিমান্ড কত এবং এখানে উৎপাদন কত, হিসেবটা দিন। তো আমি জানি উনি পারবেন না, তথ্য না নিয়ে পারবেন না। দ্বিতীয় প্রশ্ন করা উচিত ছিল, বিগত 2011-12 আমি সিপিএমের আমল ছেড়ে দিলাম, মাছ প্রোডাকশনের বৃদ্ধিটা কত হয়েছে? আমি জানি এই উত্তরটা উনি দিতে পারবেন না। তৃতীয় নম্বর, এই রাজ্যের কত হেক্টর জমি রয়েছে যেখানে মাছ চাষ করা যায়, তার কত অংশে মাছ চাষ হচ্ছে? কোনো উত্তর উনি দিতে পারবেন না। মাননীয় প্রধানমন্ত্রী আজকে যা বলেছেন আমি লাইন বাই লাইন শুনেছি। মাননীয় প্রধানমন্ত্রী চান যেটা, এদের ধরার ক্ষমতা পশ্চিমবঙ্গের এই লোকগুলোর নেই। উনি চান খালি পুকুরে ওই মৌরলা মাছ দিয়ে ভাত খাবো, সেইটা উনি চান না। উনি চান সেই মাছের প্রোডাকশান এমন জায়গায় পৌঁছোক যাতে আমাদের ঘরে কিছু টাকা আসুক। আমাদের পশ্চিমবঙ্গে আমি বলে দিচ্ছি ময়ূর, কত জমি আছে যেখানে মাছ চাষ করা যায়, মোটামুটি 6 লক্ষ হেক্টর মতো। আমি সংখ্যাটা বলছি, 5,91,476.71 হেক্টর এখানে ইনল্যান্ড ওয়াটার রয়েছে, যেখানে জমি। এটা হচ্ছে 2000। তাহলে এইটা আমি বিমল দা আমি থেকে জানতে তথ্যটা দিয়ে চাইছি, ভুলে যাব। এই যে এত যে পরিসংখ্যানটা দিচ্ছেন, মানে ঠিকভাবে যদি ভারত রাষ্ট্র হিসেবে এই বিজনেসটা ট্যাপ করে, তাহলে তো বাংলাদেশের এই ফিশারি ইন্ডাস্ট্রিটা শেষ করে দেওয়া যায়। আমি 2023 সালে হিসেবটা দিচ্ছি, 25টা এখনো পর্যন্ত নেই আমার কাছে। আমরা চাষ করতে পারি, মাছের চাষ 2,87,000 হেক্টরে, অর্থাৎ 51% এখনো আনইউজড। এই পশ্চিমবঙ্গের টোটাল যা জলাভূমি, আমরা মাছ চাষ করতেই পারি না এখনো। আর এরা বলছে মাছ স্বয়ংসম্পূর্ণ। অন্ধ্রপ্রদেশ বা বিলাসপুর থেকে মাছের গাড়ি যদি বন্ধ হয়ে যায়, এখানে মাছের একটা রুই কাতলা আমরা এখন কত কিনি? 240-250, মোটামুটি 1.5 কেজি রুই, ওটা 500 টাকা দাম হয়ে যাবে। ইয়ার কি মারছে এরা, কিচ্ছু না জেনে কোনো কথা বলছে। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী দুটো কথা বলেছেন। এক হচ্ছে এখানে মাছের প্রোডাকশনটা বাড়াতে হবে, যাতে এখানকার মাছ রপ্তানি করতে পারি। অন্ধ্রপ্রদেশে এখান থেকে গাড়ি যায়, আমাদের আজকে আমি তৃণমূল কংগ্রেসকে রাখিনি, এই কথাটা বলছেন, এটা কিন্তু একটু ডিস্টার্বিং হতে পারে, কারণ তৃণমূল কংগ্রেস বা যে কেউ জানে যে রপ্তানি আমরা করি, মানে একটা বড় সংখ্যক এই যে সন্দেশখালির চিংড়ি সেগুলো বাইরে যায়। প্রধানমন্ত্রী বলছেন আমাদের এতটাই পোটেনশিয়াল আছে, আমরা গোটা বিশ্বে না হলেও সাউথ এশিয়াতে আমরা ভারতের মাছ দিয়ে ভরিয়ে দিতে পারি। আরেকটা কথা বলি, প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন, কেন্দ্রীয় সরকার ডিজিটাল প্ল্যাটফর্ম বানিয়েছে, সেই প্ল্যাটফর্মে সমস্ত রাজ্যের মৎস্যজীবীদের নাম রেজিস্টার করা হচ্ছে। টিএমসি সরকারকে বারবার বলা সত্ত্বেও রেজিস্ট্রেশন করছে না, ফলে একটা স্কিম আছে পিএম মৎস্য সম্পদ যোজনা, সেই স্কিমে কিন্তু যারা মাছ চাষি তাদের প্রচুর লাভের একটা জায়গা থাকবে, তারা যদি ওখান থেকে হেল্প পায়। সমস্যা হচ্ছে আমরা এখানে না চিকিৎসা বিমা নিই, সেই চিকিৎসা বিমা এরা ওই কী সব স্বাস্থ্য সাথী না কী সব করেছে, মরণ সাথী, একবার কেউ দিলে হসপিটাল ওটা নিতে চায় না, প্রাইভেট হসপিটাল, ওদের কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প নিতে আপত্তি আছে আয়ুষ্মান ভারতের। ঠিক সেই রকম এখানে মৎস্য সম্পদ যোজনা স্কিম নিতেও এদের আপত্তি, সেখানে মানে নাম এন্ট্রিতে আপত্তি। কারণ একটাই, এরা না, এই যে আমরা ছোটবেলায় বলতাম যে কিছু বেগিং সিন্ডিকেট ছিল, বাচ্চাদের ধরে হাত পা ভেঙে চোখ কানা করে ভিক্ষে করাতো, এখন ওরা অনেকটাই কমে গেছে সরকারের কড়া ব্যবস্থায়। এরাও চায় না পশ্চিমবাংলার মানুষগুলো ওই রকম হয়ে থাক, দুর্বল, ধীরে এরা চিরদিন জিতবে, এরা চিরদিন বোধে মানুষকে ভয় দেখাবে। মাননীয় প্রধানমন্ত্রী চান মানুষ নিজের পায়ে দাঁড়াক। একটু এই মৎস্য সম্পদ হোক, কৃষি সম্পদ হোক, শিল্পায়ন হোক, এটা মানুষ এমনভাবে করুক যাতে অন্তত সে প্রোডাক্টিভিটি বাড়ে, তাতে গোটা রাজ্যের লাভ হবে। কে বোঝাবে এই সমস্ত অশিক্ষিত? বোঝাতে হবে। সমস্যা হচ্ছে অশিক্ষিত লোকগুলো তো সরকারে বসে আছে, পড়াশুনো করে না, ক্রীড়াঙ্গনকে ক্রিয়াঞ্জল লেখে। এই বুদ্ধিশুদ্ধি নিয়ে যারা সরকার চালায় তাদের কানে কোন মন্ত্রটা দেবো আমরা? আমি তো মানে সত্যি শিক্ষার যে গুরুত্ব এদের দেখলে বুঝতে পারি। কারণ বারবার একটা জিনিস, এটা দেখুন, এটা আমাদের উল্টো পাল্টা বলে এদের সঙ্গে কথাও বলা যায় না। যখন প্রধানমন্ত্রী এটা বলছিলেন, যা হবার তাই হয়, প্রধানমন্ত্রী বলার পর এটা তো আমাদেরও অজ্ঞতা। একজন লোক সে দিল্লি থেকে এসে এটা নিয়ে বলার পরে
সোশ্যাল মিডিয়া জুড়ে এবং আমরাও যখন রিসার্চ করলাম আমি দেখলাম যে সত্যি এটার ভলিউমটা যেটা অশোক দিনদা বলছে, শুধু তোলাবাজি থেকে যদি পুলিশ যে অভিযোগ করা হচ্ছে 44-45 কোটি টাকা দিতে পারে, গোটা ইন্ডাস্ট্রিটার ভলিউম 1000 কোটি টাকা 2000 কোটি টাকা হতে পারে আরো বেশি হতে পারে। ট্যাপিং করা যায়। আমরা 50% জমিতে ধান মাছ করি চাষ না, করি, বাকি 50% আমরা অনেক কল্পনা করছি সিঙ্গুরে টাটার ফ্যাক্টরি নিয়ে, যে ফ্যাক্টরিটা বিজেপি আসলে তারপর সাইনিং হবে, টাটা আসবে কিনা, কিন্তু তার পাশের যে জলাভূমি সেগুলোকে আমরা কাজে লাগাচ্ছি না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।